মোবাইল ফোনে টাকা ধার নিলে ওই টাকা থেকে 2 টাকার মতো কেটে নিয়ে যায়। এখন ওই টাকা কি সুদের মধ্যে পড়বে কিনা? 2 টাকা কাটি লই যায় তো কার কাটি লই যায় কি সুদ? তুই তোর টাকা দিছি আগে দিনে একজনের 5,000 টাকা দিছে, একই ভাই রাউন্ড ফিগার তো টাকা আপনি পাইতেন না, আপনি আমারে দিতে কিন্তু নগদ দিলে টাকা এটাই দিবেন, আর মেসেজে দিলে যাতে আমি 5,000 টাকা উঠাইতে পারি। আমি টিয়া হাওলাত দিব যে গুনাগার চাকরি চুরি করছি, এটা মোবাইলের একটা ট্যাক্স কাটছে, এটা হাতে দিব, ঠিক আছে নি? আর তুই তো 18 গুণ সোয়াব এমন পাইবি, ধার দিলে 18 গুণ সোয়াব। তবে জুতা কিনতে হইব বহুত, কয়েক জোড়া জুতা কয়েক। টিয়া হাওলাত দিলে নিজেকে রাজার মতো ভাব, ওয়াইফেকেও কিতা করছে ওর যায়, আমার দোস্তকে টিয়া হাওলাত দিছি। আহ কত নির্যাতনের শিকার হইবি হাওলাত দিলে রে। এই ঘর সংসার একটা বাড়ছে আর কি মনে করলি তুই। আহা কত মানুষের লোকের লেনদেন করি, প্রিয় মানুষগুলোর হারাইছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল লেনদেন। তবে লেনদেন করতে এলে বহুত সওয়াব, ইয়া দিলে ধার দিলে 18 গুণ সওয়াব, দান করলে 1 গুণ সওয়াব। তো যদি সহ্য করতে আরস এরও তো মারামারি লাগবি। আরো কেমনে হেদা কেমনে থার্ড পার্সন সিঙ্গুলার নাম বললো হেদায়। হ্যাঁ কি এদেশের কোন সালারটি আমারই গেছিনি কোন বেড়া কি খুঁজলে কেউ কি এরকম রমান দিতে পারবো নি? গনগরা বাদ দি কই এ দেশের কোন তালিবের শেখাসা লেখাল্লা হাঁটতে আমারই গেছিলি। তোরে কিভাবে সাইলেন্ট সাইজ করতেছে এতে কত বেজ্জিতি। এর হর আরো কি তোর থ্রেড মারে কেন? আর মেয়ে টিয়াসের কে হাইবেন কোন দিন না তো নিয়েছেন মিয়া, ইজ্জত শেষ তো হাতে। হ্যাঁ কটিয়ার মালিকই গেছ এদিন না তোর আব্বাঙ্গ বাদিল্লা দিছে। হায় 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 কত বেয়াদব। এই জন্য আল্লাহ এই সুদ গুলা নাজিল করছে ইবলিসের মাধ্যমে। আল্লাহ নির্দোষী, কিস্তির টিয়াগুন আগে দিয়ে এলা বেশার, ঠিক নেই? কিস্তির টিয়াগুন আগে দিয়ে এলা, কিস্তির টিয়া দিব তো আল্লাহর গজব আছে এমন, এটা আগে চলিয়ে গিয়ে। আর কিস্তির কারণে মানুষ কাজ কাম করে। হ্যাঁ না অটো যেভাবে বাড়ছে বাংলাদেশও, অটো মারামারি করবে শেষমেশ। শেষ তো রোডটা শেষ রে। মনসায় রে যারা নির্বাচন করবো তাদের রোডও কত নামা দিতাম। ভাই তুমি কত সমনি বাজারটা হারিয়েছাও, কত কষ্টে আমরা আছি। হাগল করি হালাইছে অটোওয়ালা, মাতার মগজ আর নাই। আল্লাহ নেতাগুলোর হেদায়েত করো। হাতে হাস করলে তো হাতে সেলুট দিয়ে হার করে দিব। হাতে তো বুঝতো না সমনিতে আমরা 3 ঘন্টা সেমে পড়ি চাই, নিজের মাথার নিজে ফিটাই, সিগন্যাল বোঝে না, কিচ্ছু বোঝে না। কত মানুষ অ্যাক্সিডেন্ট, কত মানুষ অ্যাক্সিডেন্ট। 40 বছর রোডে চলিও রোডের বিজ্ঞানটা শিখলাম না। আর হাতে বউ হাতে অটো একখান ধরা দিছে কিস্তি লই, তো বাউাটা তো মাসে 3-4 বার তো বার যাই। এদিন আলমে 400 লই গেছে, তো 4-1600 তো বাইসলার মাইয়া তো স্কুল করে তোলা তো মাইয়া করে হাঁকে ওকে নামাই দিবে। হাঁকে দিয়া জসিমের মাইয়া কুদ্দুসের মাইয়া হাইলে 40-50 টাকা। আরে বাজার তাড়ায় নে যাওয়ান লাগে একভাবে বেডিতে হাম লই হাতে অটো কিস্তি লই। হ্যাঁ মানুষেরও মারে, হ্যাঁ তো মরে। 6 মাসে কিস্তি হইবার আগে ব্যাটারি ডাউন। এখন করে তোলা দিয়ে আইতে দেখছি এতে খায় দিছে যেন এতে আব্বার দিন না রোড। দেশটা কি দেশের জায়গাতে আসেনি? তাইলে আপনি 50,000 টাকা আমার থেকে কেন ট্যাক্স নিচ্ছেন আমার গাড়িটা? আর গাড়িটার থার ভাই কবে প্লাস্টিক কত যাইব তো আমি কত তোলা নিতে নেশা কি করতাম। আর লোকগুলার কি দোষ? লোকগুলা তো কারেন্সি, তারা লিকুইড মানি পাচ্ছে না। ছেলে মেয়ে বাসাই বেলা রোডে অটো লই চলে গেছে, তাদের জন্য তো আমরা শিল্প কলকারখানা দিতে পারছি না। সব টাকা ফাঁসা। এই ফোলাটা যে টাকাটা নিছে আমাদের 40 কোটি জনগণের 100 বছরের বাজেটে ফোলাটা লই গেছে গা। কথা ঠিক কিনা? ইচ্ছা ফোলা 2-3 কে বিয়ে দিতে এলে সারি গেছে। আর লাগতো না আসসকে আঙ্গর হত্যা করিয়ে লেছে তো এই ফোলাটা। আর দেশটা খাড়াইবে না তো, দেশটা খাড়াইবে না, আঙ্গর মারি ফেলা দিছে এই ফোলাটা। আমার অটো ভাইয়েরা সিএনজি ভাইয়েরা কত অভাবে নির্যাতনে তারা এই অটো লইয়ে লেছে। তার নগদ টাকার দরকার। কৃষি পণ্য বেচতে গেলে পয়সা নাই, কৃষি পণ্য বেচতে গেলে পয়সা নাই। সোয়াবিন করতেছে, সার ওষুধ ব্যাগ মিলেলে যাই তুই সোয়া লাভ। কি লাভ? মা বোনেরা যে সোয়াবিনটা লইলো আর সিন্ডিকেটেরা হাসটা দামে লই যাবো কই, ঠিক কিনা? যদি গভর্নমেন্ট কইতো যে সোয়াবিনের রেট হইতো আমরা ভর্তুকি দিয়ে কৃষক থেকে কিনবো, আয় হায় হায়। এই জন্য মানুষ কৃষি কাজও করে না।
তোমরা আদম আলাইহিস সালামের পেশায় ফিরে আসো, আল্লাহর হস্তে কৃষি কাজ করো। কিছু লস হইলেও সব মানুষ রোডে যাইও না, কিছু লোক সিএনজি চালাও, কিছু লোক অটো চালাও, কিছু কৃষি কাজ করো, বদলা দাও, কিছু ব্রিক ফিল্ডে যাও, কিছু লোক আলেম হও, কিছু লোক ডাক্তার হও, কিছু লোক ম্যাজিস্ট্রেট হও, কিছু লোক রাজনৈতিক নেতা হও। তোমরা যে জিরাতে ব্যবসা সব দৌড় দি ধরে মিছিলে হাতে এদিন 500 টাকা করে দিছে কমলনগর, এবার দি ওই শাহজাহান ভাইয়ের মাধ্যমে 200, ফরিদের মাধ্যমে 300 লোক লই যায় মিছিল একটা বড় করি নির্বাচনের আগের দিন। হইলো তো 15 দিন লোভ লাগাই মিছিলটা বড় করি, এতে 5 কোটি টাকা খরচ করি এমপি হই, পরের দিনের টিয়াগুলো আর দেয় না। আচ্ছা সাজু দিব হ্যাঁ দিব, কড়াই হাতের ব্যবসা 500 কোটি টাকা। এজিয়ানো যত ব্যবসা ইয়ানো এত বেশি হাঁটে। রাজনীতিতে ব্যবসা না হইলে খুব কম সংখ্যক মানুষ পাইতো, ঠিক না? যাইতো না। আর ভোটারেরা এমন সিস্টেম হইসা ছাড়া কেন্দ্র যায় না। কার কি ঠিক এতে 5 বছর খাইব কা ভাবি, আর একদিনের শখ নাই টিয়া 500 ছাড়া কেন্দ্রে যাইতাম ন। আর লগের আর বা আইর লগের মানুষ কর মা গো আচ্ছা তা কইছে আগল করি আলায়। যে তালের জনগণ আল্লাহ হে তালের ইমাম তাদেরকে দিছে। এটি ইয়াজুজ মাজুজ হয়ে গেছে। তো ভালো লোক আপনি যদি খাড়ান আল্লাহ দোয়ায় সর্বোচ্চ 10 ভোট উঠাইবেন। আয় খাড়াইলে আমার এলাকায় সর্বোচ্চ 2টা ভোট পাইব, একটা দিব আমার মা, আর ওগা ভোট ভুলে আইব আর বাক্সার মধ্যে। হ্যাঁ ভুলে কিছু ভোট আইব কি বউ কেন দিব? বউ দিলে আমি আমার তো রক্ত দিলে কি আগে নিতে হইব 2 বিয়ে করতাম ন, এটা তার ফাও ধরলে এরপরে কবে আচ্ছা তাহলে ভোট দেওয়ার চিন্তা করা যেতে পারে। পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে, প্রায় 500 কোটি মানুষ হলো মহিলা। এই মহিলার চোখে সবচেয়ে তার প্রিয়তম স্বামী খারাপ। কোন গা? যদি স্বামী 2 বিয়ে করে। সারা পৃথিবীর সব পুরুষ হচ্ছে এই পুরুষটারে সে খারাপ জানে। অন্যায় কি? বিয়ে করছে। এটা কি তার অন্যায়? রবের সামনে কিভাবে দাঁড়াবেন আপনারা? বাংলা কোরআন পড়লে সওয়াব পাওয়া যাবে কি? বাংলা কিনলে পড়বেন আপনি, উচ্চারণ ঠিক হবে না, অনেকগুলো শব্দ উচ্চারণ না হলে মারাত্মক কবিরা গুনাহ হবে। শিখা পর্যন্ত পড়তে থাকেন, চেষ্টা করতে হবে, 2-3 মাসে পারবেন। যাকাত কি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে দেওয়া যাবে কিনা? যাবে, নেশাব পূর্ণ হলে দিবেন। তারপর রমজানে দিলে বেশি সওয়াব। 170 একে টকাইলন বাঁচিলন। তারপরে হুজুর আমি এক বিবাহিত যুবক, আমার রাতে ঘুমালে স্বপ্নদোষ হয়, এখন আমার করণীয় কি? তো বিবাহিত তুই এটি সিটারই প্রশ্ন করছ, বরখো রাখি দিতে তো তোর আন্ডু ভাঙি যাইব। তো কি স্বপ্নদোষ সিটার? তুই ডাক্তারের কাছে যা, তুই কি ডাক্তার আছে না? না যৌন বিশেষজ্ঞ গাইনির ডাক্তারের কাছে কিনলে যাবো, আস্তাগফিরুল্লাহ, গাইনির কাছে যাবো মহিলা। তুই যৌন চর্ম বিশেষজ্ঞ কাছে যাবি, বাস এই আনা যাইলে তোর সব দিয়ে দিব। তুই এটা সিটারই প্রশ্ন করছ, আই এম শিওর। আচ্ছা বোতল হানি আছে 1 গ্লাস, জিয়ানো রিজিকিটা দিবি, হেরে তো 3 গ্লাসের দরকার। 1 গ্লাস দিয়ে লেলে তোর হানি কত বাই হইব, উপসে পড়ব কত। তুই ফাইজলামি কত পাইছ? তোরা আমার কি পাইছ? এই সমস্ত উদ্ভট প্রশ্ন করস তুই। সিটিং উদ্ভট প্রশ্নের জবাবও আমি দিয়ে দিছি। প্রশ্ন করি দুনিয়া আসমানে নিজে জমিনের উপরে, কোন প্রশ্ন করবি? ইনশাআল্লাহ আমি দেই না জবাবগুলা। এই প্রশ্নগুলো জবাব দেওয়া সৌন্দর্য কি এটা পারবে কাজী ইব্রাহিম শাহ। ওয়াকাদ্দারুহা তাকদীরা, আল্লাহ প্রত্যেক জিনিস পরিমিত বানাইছে। বিয়ার আগে তোর স্বপ্ন দোষ হইতে পারে, কারণ হিসেবে তোর বোতল পরিপূর্ণ। রিচ প্রোটিন খাইলে, চাইনিজ খাইলে, গরুগোস্ত খাইছে আজকে আঙ্কেলের বাড়ি, তখন এখানে কি, এখানে 100 মিলি তোর আগে জমা আছে পানি, এখন 110 মিলি হয়েছে, বুঝছ? শরীর গরম, তখন তুই 10 মিলি ওভার হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, বুঝছ? তুই এই প্রশ্নটা সিটারি করছ। আল্লাহ বলছেন আমি প্রত্যেক জিনিস পরিমিতভাবে সৃষ্টি করছি। তুই ভাবির যে রিজিক, ভাবির রিজিক দিতে তো তোর অর্থোপেডিক্স ডাক্তারের কাছে জানো, তোর আঁড়ুর দর ধরাইব। তুই কি এই সমস্ত প্রশ্ন করলে অনলাইনে তোর তুলাধুনা করিয়ে এলাম। সোজা কথা, কর্তৃপক্ষ দায়ী ন,
কর্তৃপক্ষ দায়ী নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন, ওই দিন আমরা কি করব? এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কোথা থেকে আসছে এই বিষয়ে কিছু বলেন। এটা সেন্ট ভ্যালেন্টাইন, ওই ফাঁড়া চিরকুমার আসিল, এতে ঘটনা ধরা খাইছে, এরপরে হাতেরে ফুল অজ্ঞা দিছে কুমারীরা, ইউর ভ্যালেন্টাইন ডে এই হিয়ান্তু আইছে। তারপর আরো কয়েকটা কাউল আছে। এই 14 ফেব্রুয়ারি এই বিশ্ব বেহায়া দিবস। আঙ্গল্লাই হলো প্রতি মুহূর্ত ভালোবাসার দিন, ঠিক কিনা? সবচেয়ে বেশি ভালোবাসার মুহূর্ত হচ্ছে তাহাজ্জুদের সময় রবের মহব্বতে কেঁদে দেওয়া, ঠিক কিনা? আমাদের এই ভালোবাসা হচ্ছে এটা, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বুঝছো? আমাদের ভালোবাসা হচ্ছে সেটা, যারা মুমিন তারা আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ করে। যারা আল্লাহর সাথে আই লাভ ইউ, আল্লাহকে বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। অতএব 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। সতর্ক থাকুন, 100 গজ দূরে থাকুন। আচ্ছা, 3 গেদি বড় প্রশ্ন করিচ্ছা। সালাম আলাইকুম। সালাম। হুজুর, আমি বিয়ে করেছি 8 বছর, আমার স্ত্রীর সমস্যার কারণে সন্তান হয় না। এখন আমার বাবা মা অনেক জোর করে আরো একটা বিয়ে করতে, এতে আমার করণীয় কি? বাধ্য করতে বলছে আর কি, বা এরকম হইতে পারে। একটু ইসলামের আলোকে জানতেছে। তোর মা বাপ কিনলে জোর করে বিয়ে করাইব? হ্যাঁ, বাচ্চা কি তোর দরকার না তোর মা বাপের দরকার? তুই নিজ দায়িত্বে বিয়ে করিয়ে নিবি। তুই এক খেত 4 বছর 8 বছর অপেক্ষা কেন করবি? এক খেত সোয়াবিন মার গেলে দেখবি তো ঘরে তিল বানিয়া লাগবে। এই পাশের কাতিটা তিল যদি মার যা গম বানিয়া লাগবে, ঠিক নেই? এরপরে ধান হরা, এরপরে শেষে খাদ্যটা করিয়ে লেবো, জোয়ার বা টাইলে বাইলে মাছ আর কি বেললে খালি রাম চাইতো না। তোর 8 বছর তোর মা বাবা এই প্রশ্নটা তুই সিটারি ভাবে করছ, 200% শিওর এই প্রশ্নটা তুই বানাই করছ। তুই আসলে বিয়েও করছ, তুই এটা ভিডিও ভাইরাল করি বললে এইসব প্রশ্ন করছ। আই এম শিওর, কারণ প্রশ্নের সাথে মাফহুম মিল নাই, ঠিক নেই? এবার তো করে দোলাই করি আমি চিন্তা করছি। সেদিন এক প্রশ্ন করছে, এটা দিয়ে প্রায় 2 লাখ টাকা কামাইছে এক ভিডিওতে, 3 লাখ টাকা। হুজুর, আমি লামিয়াকে ভালোবাসি, লামিয়া মাহফিলের পাশেই আছে, আপনি লামিয়াকে কিছু বলেন। তা আমি তো চাইতে পারি না, আমি লামিয়া নাম ধরে এবার এটা কইলেছি, এত এটা কনসার্ন হলে কাড়ি, এত 3 লক্ষ টাকা ডলার কামাইছে। এটা উদ্ভুত প্রশ্ন, উদ্ভুত। এই সমস্ত প্রশ্নে কবিরা গুনাহ হবে। এমন প্রশ্ন করবেন যে প্রশ্নের জাতি কিছু শেখে, বা আপনার জীবন ঘনিষ্ঠ যে প্রশ্নগুলো, কথা ঠিক কিনা? প্রশ্নের ভিতরে সিটারি থাকলে আপনি শিখবেন কি? বাট কিন্তু হোয়াট কি, ইফ যদি ইজ হয়, আন্ডার নিচে সাবি ইংরেজি কি। তো এটা কি প্রশ্ন করলেন, প্রশ্নের মধ্যে জবাব কি প্রশ্ন করলেন, প্রশ্নের ভিতরে সিটারি। আল্লাহ পানা চাই তোমার কাছে। প্রিয় শায়েখ, আমি একটা বিষয় জানতে চাই, এই বিষয়টা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমার ডিভোর্স হওয়ার পর 3 মাসের আগে আমার বিয়ে হয়ে গেছে। এখন বিয়ের পর আমার স্বামী বিদেশ চলে গেছে, 5-6 মাস হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? আমি যতটুকু জানতে পারছি, ডিভোর্সের পর 3 মাস অপেক্ষা করতে হয়। এখন আমরা নতুনভাবে বিয়ে করলে শরীয়ত সম্মতভাবে হবে কি না একটু যদি বলতেন হুজুর। বাবু নোট অফ ইন্টারোগেশন তো দিচ্ছে। তো বিয়ে হওয়ার 3 মাসের আগে আমার বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হইবার 3 মাসের পর। আচ্ছা, এখন যদি বাচ্চা যদি কনসেপ্ট না হয়, বাচ্চার হিসাব মিলাইবেন, তাহলে বোঝা গেল বাচ্চাই কি আপনার স্বামীর। আর যদি এই যে 3 মাসের ভিতরে বাচ্চার হয়াত হিসাব করলে যদি দেন যে হে 3 মাসের লগে মিলে গেছে, তাহলে বাচ্চা গিয়েও হিয়ানের, আমি আর বাচ্চাকে দিয়ে লাইয়ের। কিন্তু শরীয়তের বিধান হলো ওই 6 মাস আর কি। আল ওয়ালাদুলিল ফারাস, বিছানা যার বাচ্চা তার, ওয়ালিল আহেরে আল হাজার, আর জিনাকারের জন্য পাথর। এখন সেই স্বামীর কাছে তো আসিলেন হেমিয়া জিনাকারী ন, ভুল করিয়ে লেছেন আপনি, আপনার রেহেমটা বীর্য আছে কিনা আপনি ওয়াইট করেন না, 3টা মাস আপনি ধৈর্য দেখতে পারতেন। এখন বাচ্চাটা হিসাব করে দেখবেন, বাচ্চাটা নসব নামা ওইখানে, ওই আগের কলিজের টুকরা হাজব্যান্ডের কইবেন বলতো করিয়ে লেছি, কিতা করবা, বাচ্চা কি তুমি নিবেনি? শরীয়তের দৃষ্টিতে তো বাচ্চা গিয়া ইজ্ঞাত,
অনেক দোনোকার লগে মিউচুয়াল করবেন, নসব নামাটা হারাম করিয়েন না। কারণ আর হেতে যদি এইটা করলে তো এবার হেত তালাক দিয়ে দেবে, হেত তো গেছে গা অন কিরবেন হেতে রে অন আল্লাহর কাছে মাপ চান। যেহেতু 3 মাস এর আগে বিয়ে বইছে সিস্টেমে, কিন্তু ওই বাচ্চার হিসাবে যদি বোঝা যায় যে এই স্বামীর লগে মেলে 9 মাসে বাচ্চা প্রসব হয়, তাহলে এই বাচ্চা তার, তবুও বিয়েটা আপনার গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে। আল্লাহ আমার প্রিয় বোনকে ক্ষমা করুক, তওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবেন, একামতে দিনের কাজ করবেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করবেন, বলি আমরা আমিন। এরপরে হুজুর মাথা ঘুরার লাগছে, কত প্রশ্ন দেশের তোরা মারি হালা আরে, কালকে আমি ক্লাস করার লাগবে তোরে ভাই, বাদ যেতে যেতে তো ফজর হইব, ভাত খাইম কতক্ষণে। আহা হুজুর আমি সৌদি আরব প্রবাসী। আচ্ছা প্রবাসী, এখন আমার প্রশ্ন হলো আমি মোবাইলে বিবাহ করেছি, আচ্ছা একটা, এরপর ওই মেয়েকে আমার কাছে ওমরা হজ করানোর জন্য আমার কাছে এনেছি, আসার পর মাসিকের 5ম দিন ওর সাথে সহবাস করেছি, এখন আমার গুনাহ হবে কিনা, ইসলামী বিষয় কি বলে? প্রশ্নটি অতি জরুরি, জবাব চাই আর কি, প্রশ্নটি অতি জরুরি। এটা হলো এই যে হেদায়াতে বলছে শাহেদাইনে, তারপরে মুসলিম আইনে, এইভাবে যে সাক্ষীগণ হাজির আইনে মজলিসে হাজির থাকা লাগে। এখন যাক অনলাইনে যদি দেখা যায়, নেট যদি এইভাবে সাক্ষীরা চেনে দে, হ্যাঁ সাক্ষীর করো তুইও সিনচত বা মজলিস আছে, মজলিস হচ্ছে দূরদেশের কারণে নেটে কবুল বললে ইজিন দিলে হবে বিয়া। সিস্টেম হলো সবচেয়ে ভাই হন প্রত্যেকটা জিনিস, এই যে ফেকার মাসলাটা শাহাদুদ্দিন তাপ্তজানি রহমতুল্লাহ আলাইহি লিখছে, এগুলো তো বিপদ তো বেটা। অনেক বিয়া মোবাইলে করে হরে আয় হলা মাইয়া গছে না, লাগে যুদ্ধ। আমেরিকা বিয়াগুলো বেশিরভাগ এ হয়, হোলার টিয়াটি 50-60 লাখ মাইয়ার বা আরা সব একে মিলি খাই, মাইয়া করে ফরকিয়া, কোন মাইয়া তোমার কাছে যায় না বাবা আটা কিনতাম, তো কিনলে সে সময় হাতের পেয়ারা খাইছো কা, কথা ঠিক কিনা? অন্তর বিয়ে হয়ে যাবো, কথা বুঝছি, বিয়ে হয়ে গেছে ঠিকই, তুই যা যা স্বামী স্ত্রী করার দরকার করতে পারবি, কোনো অসুবিধা নেই, তবে চেষ্টা করবি বাড়িতে আয় বিয়েগুলা করিস। এখন বিমানের টিকিট কত হবে না, বেশি কিনি যা থাক বাড়িতে আইবি, শখ করি বিয়ে করবি আল্লাহ দিলে, দরকার অলিমে কামাচ্ছেন, তো অলিমে এত টাকা কামাস কেন? হ্যাঁ বুঝি না, খরচের ডরে। আচ্ছা খরচের ডরে ঠিক আছে, তো বিয়ের দরকার খরচ করতে হবে, আনবো কত টাকা, তুই আয় বিয়ে করি তিরি বিমানে করি বান্ধিলে যে টিকা। তো ধন্যবাদ, প্রশ্নের আসর দিলাম, আরো বিস্তারিত জবাব দিতে পারতাম কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে, ভাই এত প্রশ্নের জবাব ওইভাবে দিতে গেলে তো একটা প্রশ্নের জবাব আছে 1 ঘন্টা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।